হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। বাসি ঘরটা ঝাড় দিয়েই চলে এসেছি ঝাড় দিতে, কারণ ঝাড়টা 2-3 দিন ধরে ভাবছিলাম ঝাড় দেবো, কিন্তু 2-3 দিন ধরে আর হচ্ছিল না, মানে সময় হচ্ছিল না এই কাজ ওই কাজ করে। তো আজকে ভাবলাম আগে ঝাড়টা ঝাড় দিই, তারপর নিজের কাজ সারবো। আর এখন দেখো চলে এসেছি নিচে ঘরটা মুছতে। সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলে বেশ অনেকটা কাজই এগিয়ে যায়, কারণ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর কাপড় কাচা, সকালের বাসি কাজগুলো তো প্রায় করতেই হয়। এইগুলোই হচ্ছে মেন কাজ। আর বাসন তো থাকলো, না হলে তো পরের আগের দিন রাতে আমাকে মেজেই নিতে হয়। তাই বাসন খুব একটা আমার পড়ে না, তাই জন্য তোমাদের আর দেখাই না। আর সকালে কতগুলো কাপড়ও আমি ভিজিয়ে রেখেছি, তো সেগুলোও কাচতে হবে। ভাবছি ঘরটা মুছে কাপড়টা কেচে দেবো, তারপরে ছেলেকে ডাকবো ঘুম থেকে, কারণ ওকেও স্কুলে পাঠাতে হবে। আর আজকে বন্ধুরা বৃহস্পতিবার, তো অনেক কাজই আছে টুকিটাকি, সব কিছুই কাজ করতে হবে। আর সব কিছুই তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। আজকের আকাশে বন্ধুরা খুবই মেঘ, এখন পর্যন্ত রোদ্দুর ওঠেনি, দেখতেই পাচ্ছ। আর হাওয়াও চলছে, মনে হচ্ছে যেন আবার বৃষ্টি হবে। মানে 2-3 দিন আগেই একবার হলো বৃষ্টি, এখনও দেখে যেন মনে হচ্ছে আকাশটা যে বৃষ্টি হবে। আর ঠান্ডা তো নেই বললেই চলে, মানে কখনো কখনো হাওয়া লাগলে একটু ঠান্ডা লাগে, না হলে তো ঠান্ডা একেবারেই চলে গেছে। মানে সরস্বতী পুজোর যাওয়া মানে হচ্ছে ঠান্ডা চলেই যাওয়া। ছাদে কাপড়গুলো মেলে এখন চলে এসেছি রান্নাঘরে, সকালে ব্রেকফাস্ট বানাবো। তো এখন বানাবো একটু পরোটা, কারণ প্রতিদিনই রুটি খেতে খেতে ওর ভালো লাগে না, তো তাই জন্য ভাবলাম আজকের একটু পরোটাই বানিয়ে দিই। আর তার সাথে আছে আগের দিনকারের আলুর দম, মানে আমি একটু আলুর দম আগের দিন বানিয়েছিলাম, তো বেশ অনেকটাই থেকে গেছে। তো ভাবলাম সকালে ব্রেকফাস্টেও হয়ে যাবে, তো তাই জন্য আজকের আর তরকারি বানাবো না সকালে, তো শুধু পরোটা বানালেই হয়ে যাবে। সকালের জলখাবারটা বানিয়ে ওইদিকে ছেলেকে ডাকবো, প্রায় 9টা বাজতেই যায়, মানে 9টা বেজেই গেছে। আর ওর স্কুল হচ্ছে 10টা থেকে, তো তার মধ্যেই আমাকে রেডি করে ওকে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। তো তাই জন্য এখন পরোটাগুলো তাড়াহুড়ো করে করছি। বন্ধুরা অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ ছেলেকে স্কুল দিয়ে স্নান টান সেরে একবারে পুজোর ঘর থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই অনেকটা টাইমই আমার ঠাকুর ঘরে কাটবে, মানে ঠাকুরের এই ঘর থেকে মোছা থেকে শুরু করে, বাসন ধোয়া থেকে শুরু করে, ঘটের জল চেঞ্জ করা, তো অনেক কাজই থাকবে। তো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর ঘরটা মুছে এখন দেখো ঠাকুরের বাসনগুলোও মেজে নিচ্ছি, কারণ আজকের অনেকগুলোই বাসন পড়েছে। শঙ্খ, মানে জল শঙ্খ থেকে শুরু করে ঠাকুরের ঘটিটা পর্যন্ত মাজতে হবে। আর কিছুটা না বাসন আমি আগেই মেজে রেখেছিলাম, মানে মেজে ঠাকুর ঘরে উপর করে দিয়েছিলাম উপরে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন দেখো ফুল তুলে নিয়ে চলে আসলাম, আর কিছু ফল ছিল সেগুলো আমি ধুয়ে চুপড়ি করে আনলাম ঠাকুরকে দেবো বলে। আর এই নীল ফুলগুলো দেখছো, এগুলো আমার গাছে হয়েছিল, এটা হচ্ছে জোড়া পাপড়ির নীল ফুল। আর এই যে দেখো, এই ফুলগুলো আমি কালকেরে না সন্ধেবেলা কিনে এনেছিলাম, প্লাস্টিকের মধ্যেই রয়েছে। যেহেতু বৃহস্পতিবার ঘট পাতবো, তো তার জন্য আমেশ্বর, দুব্ব, কলা সব কিছুই এনেছি, পান পাতা সব কিছুই আছে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
এইদিকে পুজোর সাথে সাথে ভাবছি আমার ছেলের স্কুলের ছুটিও হয়ে যেতে পারে, কারণ বেশ অনেকটাই বেলা হয়েছে। আর ওর ক্লাস হচ্ছে মানে ছুটি হয় 12:30টার সময়, 12:30 থেকে 35-40-এর মধ্যেই ছুটি হয়ে যায়। তো তার মধ্যে আমাকে পুজোটা কমপ্লিট করে মানে ওকে আনতে যেতে হবে। তো রান্নাটা কখন করবো আমি সেটাও বুঝতে পারছি না। আজকের মনে হয় ভাত খেতে আমার 3-4টে বেজেই যাবে। বন্ধুরা, আমি এইভাবেই ঘট পাতি, কিন্তু তোমরা কীভাবে ঘট পাতো লক্ষ্মীর ঠাকুরের ঘট, তো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে নতুন কিছু শেখা যাবে। আর এখানে দেখো বেলপাতাগুলো না একটাও ভালো নেই, প্রত্যেকটাই ছেঁড়া ছেঁড়া। তো কী করবো, বাজার থেকে যেহেতু কিনে এনেছি তো এটাই দিতে হবে। আর 1-4টি দুব্ব দিয়েছে, আমি বলেছিলাম একটু ফুলটা বেশি করে দিতে, তো দুব্ব আর ছেঁড়া বেলপাতা দিয়েই আমার ভর্তি করে দিয়েছে। এদিকে ফুলের অভাব, মানে ফুল কম দিয়েছে। তো যাই হোক, যা দিচ্ছে সেটা দিয়েই এখন পুজো দিতে হবে। কিন্তু এতটা ফুল আমার লাগবে না, পরের দিনকারের জন্য বেশ কয়েকটা রেখেও দেবো। পুজো সেরে ছেলেকে এনে বসে পড়েছি রান্নায়। আজকে রান্না করতে প্রায় এখন 1টা বাজে আমি রান্না করতে বসেছি, মানে ছেলেকে আনতে আনতে আমার 1টা বেজে গেছে। তো আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতটা একটু ডালটা বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো একটু টমেটো আছে, এটা চাটনি বানাবো, তো সেগুলো কেটে নিচ্ছি। কারণ আমার বোন না অনেক দিন আগেই বেশ কিছুটা টমেটো এনেছে চাটনি খাওয়াবে বলে, কিন্তু আজ করব কাল করবো করে সেটা আর হচ্ছিল না। আর এখন দেখো ডালটা আমার হয়ে গেছে অলরেডি, তো এখন আমি চাটনিটাও বসিয়ে দেবো। আর ডাল যেহেতু করেছি তো তার সঙ্গে ভাজি একটুখানি বড়া। এটা কিসের বড়া বলো তো? এটা বাঁধাকপি, পেঁয়াজ, আদা, রসুন আছে এর মধ্যে একটু, আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বড়া বানাচ্ছি। আর একটু আছে বেসন আর চালের গুঁড়ো। খুব ভালো লাগে বন্ধুরা, যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো যে বাঁধাকপির পাকোড়া কতটা ভালো লাগে, টেস্টি লাগে। তো আজকের আমি সেটাই বানালাম, কারণ বাঁধাকপির তরকারি না প্রায় ভালো লাগে না খেতে। তো আজকে ভাবলাম এটা দিয়ে একটু পাকোড়াই বানিয়ে নিই। সবসময় একঘেয়ে খাবার কারোরই ভালো লাগে না, তাই বাঁধাকপিটা প্রায় আমি তরকারি বানিয়ে থাকি মাঝে মধ্যেই। তোমরা সেটা দেখেছো অবশ্য, যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো। কিন্তু আজকের না ভাবলাম বাঁধাকপির পাকোড়া বানাবো, কারণ আমারও প্রায় বাঁধাকপি আর এখন খেতে ভালো লাগছে না, প্রায় ভালোই গরম পড়ে গেছে। ফুলকপি বাঁধাকপি আর এখন আর ভালোও লাগে না খেতে। আর এখানে দেখো আমি বড়া ভাজছি, কিন্তু আমার বর একটা করে তুলে নিয়ে চলে যাচ্ছে, মানে ওর খিদে পেয়ে গেছে, অনেকটাই তো বেলা হয়ে গেছে, তো তাই জন্য বড়া দিয়ে খিদে মেটাচ্ছে। ওইদিকে আমার ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এইসব এত কিছু শেয়ার করতে গেলে না বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, মানে এডিটিং করতেও কিছুটা প্রবলেম হয়। আর অনেক বড় ভিডিও আবার কারোরই দেখতে ভালো লাগে না, সেটা আমার ক্ষেত্রেও হয়, মানে বেশি বড় ভিডিওটা ভালো লাগে না দেখতে, কেটে কেটেই দেখতে হয়। তো কেটে কেটে কেন দেখবো, একটু ছোটো ভিডিওই বানিয়ে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।